আমার মা বোনেরা, 10 মাস 10 দিন আমার নবী মায়ের পেটে, নবী আমার 10 মাস 10 দিন মায়ের পেটে পূর্ণ যখন হয়ে গেছে, মা আমেনা যেন বিছানে ঘুমিয়ে আছেন, হুড়কা যেন হুড়কা লাগা আছে, গেট যেন লাগা আছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল ঘরের মধ্যে যেন 4খানা মেয়ে যেন বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা আমেনা বলছেন, মা গো, এমনি করে আমার ঘরের মধ্যে কেন আসলেন মা? মা গো, আমি তো একাই ঘরে ছিলাম, হুড়কা লাগায় আছে, ঘরের মধ্যে গেট লাগা আছে, দরজা বন্ধ করা আছে, খিড়কিখানা লাগায় আছে, এমনি করে ঘরের মধ্যে কেমন করে প্রবেশ করলেন মা? ও বাবারা গো, একটা মেয়েকে বলছেন, মা আপনি কে গো মা, আর আমার ঘরের মধ্যে কেন? ওই মেয়েটা বলে উঠল, ওই মেয়েটা বলল, বলে বেটি আমেনা রে, ও মা আমার সোনার মা, ও বেটি আমেনা, আমি তোমার কাছে এই জন্য আসলাম মা, আল্লাহ তোমার খিদমতের জন্য পাঠিয়েছে, আল্লাহ তোমার খিদমত করার জন্য পাঠিয়েছে, আল্লাহ তোমার তাজিমের জন্য পাঠিয়েছে। আমেনা বেটি রে, আমাকে দেখে ভয় পাইও না রে মা। মা গো, আপনার নাম কি গো মা? একবার শুনতে চাই। ও বাবারা গো, আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানির মা যেমনি বললেন নাম শুনতে চাই, মেয়েটা নাম বলে দিল, বেটি রে, আমি হলাম আদম নবীর স্ত্রী মা হাওয়া। আমি হলাম আদম নবীর স্ত্রী, আমি হলাম মা হাওয়া, আমি তোমার মা হলাম। আহা, ও ছোট হাজারপুরের মুসলমান, নবীর আওলাদ এসেছেন, কিছুক্ষণ পরে দেখতে পাবেন তাদের চেহারা কি মাসুম চেহারা। আপনি আমার আব্বা আদম নবীর স্ত্রী? বলে হ্যাঁ মা, চমকাতে হবে না, আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই, তোমার খিদমতের জন্য আল্লাহ পাঠিয়েছে। এই বাবা, আদম নবী যেমন তেমন নবী, তার স্ত্রী আমার নবীর পায়ের কাছে। এদিকে দেখছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ও মা তোমার নাম জানতে পারলাম না, আপনি কে গো মা? মেয়েটা বলল, মা গো, আমাকে চিনতে পারবে না রে বেটি, আমাকে চিনতে পারবে না রে মা। বলল, মা একবার নামটা বলেন তো দেখি। মেয়েটা বলল, মা রে, আল্লাহর হুকুম পাইয়া রে মা, আল্লাহ আমাদেরকে, আমরা জান্নাত থেকে এসেছি রে মা, জান্নাত থেকে এসেছি রে মা, আল্লাহ তোমার খিদমত করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে। বেটি রে, তোমার খিদমত করার জন্য রে মা, তোমার পেটে যেটা বাচ্চা আছে রে মা, একটু পরে দুনিয়াতে চলে আসবে বেটি। ও বেটি আমেনা, তুমি চিন্তা করো না মা, আমি তোমার খিদমতের জন্য আমরা এসেছি, আল্লাহ পাঠিয়েছে রে মা। তখন বলে উঠল, মা গো, আপনার নামটা শুনতে চাই। ও আমার মা, একবার নামটা বলেন। মেয়ে নাম বলতে লাগলো, বেটি রে, আমি হলাম নবীজির মা আর নবীর স্ত্রী। বুঝতে পারলাম না গো মা, আর নবীর মা হলেন এবার নবীর স্ত্রীও? বলে হ্যাঁ রে বেটি, হ্যাঁ, আমার নবী হলো ছেলে, আমার নবী হলো স্বামী। ও বেটি আমেনা, আমি হলাম ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা, আমার নাম হলো বিবি হাজেরা। আমার স্বামীর নাম হলো ইব্রাহিম, আমার বেটার নাম হলো ইসমাইল, আমি তার মা। আল্লাহ,
এত বড় হাস্তি নবীর চরণ, নবীর মায়ের চরণে। পায়ের দিকে দুটা মেয়ে ছিল, হয়ে গেল। মাথার দিকে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা টিপছে, হুড়কা লাগাচ্ছে, গেট বন্ধ করা আছে। চমকাতে হবে না মা, তোমার নাম? তোমাকে চিনতে পারলাম না। মেয়েটা মনে উঠল, মা আশ্চর্য বিষয় কিছু নাই মারে, আমাকে তুমি কোনোদিন দেখো নি, আমাকে তুমি চিনতে পারবে না রে মা, চিনতে পারবে না। আমি হলাম ঈসা নবীর মা, আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হলো বিবি মরিয়াম, আমি হলাম বিবি মরিয়াম। বাবা এরকম করে তিনটা মেয়ে পরিচয় দিল। বাম দিকে যে মেয়েটা দাঁড়িয়ে ছিল সেই মেয়েটা বলল, মারে এইবার জানি রে মা তুমি আমার পরিচয় নিবে, এইবার বুঝতে পারছি মা তুমি আমার পরিচয় নেবে, আমার তুমি পরিচয় নেবে, আমার তুমি নাম জিজ্ঞেস করবে। আমেনা বলছে, মা গো আপনি এমনি করে কাঁদছেন কেন মা? আপনি কি খিদমত করতে চান না? আপনি কি আমার কাছে আসাতে খুশি নন? ওই মেয়েটা বলছে, না গো আমার বেটি ফাতেমা, শোন মা শোন, আমি এই জন্য কাঁদছি রে মা, আমার তুমি নামখানা জিজ্ঞেস করবে, যদি নামখানা বলে দে তবে বুঝি আমাকে তুমি তাড়িয়ে দেবে। আপনি নিজের নামখানা বলবেন আর আমি আপনাকে তাড়িয়ে দেব, এটা কখনো হতে পেরেছে? আপনি কাঁদছেন কেন? ওই মেয়েটাকে আমেনা বলছে, আপনি কাঁদছেন কেন? আগে কান্নাটার বিবরণটা বলেন। ও মা, আমার নামখানা না নিলে হবে না, আমার নামখানা না বললে হবে না। এই বাবা কেন নামখানা বলতে রাজি হচ্ছেন না জানেন? একটু পরেই বুঝতে পারবেন যে কেন নামখানা বলছেন। আমেনা আমি তোমার সেবার জন্য এসেছি মা, আল্লাহ পাঠিয়েছে, জান্নাত থেকে এসেছি মা, কিছু নাম জিজ্ঞেস করি না। এটা কেমন কথা বলছেন মা? নামখানা কেন বলবেন না মা? নামখানা বলেন আপনি কে? তখন বলে উঠল, বেটি রে যখন তুমি ছাড়বে না রে মা, যখন তুমি আমাকে বলাবে মেয়েটা যেন দিল ফেটে গেল, মেয়েটার যেন অন্তর ফেটে গেল। আমেনা যেন চোখের জল মুছিয়ে দেয়। মা তুমি কাঁদছো কেন? আমি তো এক দুঃখের দুঃখ নিয়ে আমেনা, আমার জন্ম, আমার সন্তানের জন্ম আমার পেটে আসার পূর্বে ও মা, আমার সন্তানকে আমার পেটে রেখে আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনার সাথে এরকম কোনো ঘটনা হয়েছে? মারে আমার সামনে এমনি কোনো ঘটনা হয়নি, তবে মা কাঁদছিস কেন? আমেনাকে বলছেন মেয়েটা, মারে কত আশা করে, কত মেহনত করে, কত মোহাব্বত করে, কত দয়া করে, কত প্রেম করে, কত আদর করে তোমার সন্তানের সেবা করতে পেরেছি মারে। যদি নামখানা বলে দিমা, আমার মন বলে মারে তুমি আমাকে তাড়িয়ে দিবে রে মা। আমেনা বলছে, না তাড়াবো না মা, আল্লাহর হুকুমে এসেছে, আর তাড়াবের ক্ষমতায় আমার নেই। বলে উঠল, মারে আমি হলাম ওই গুনেগার স্বামীর স্ত্রী, আমি হলাম ওই বদমাশের স্ত্রী, আমি হলাম ওই গুনেগার স্বামীর বিবি। আমার স্বামীর নাম হলো ফিরআউন, আমার নাম হলো বিবি আসিয়া।
সুবহানাল্লাহ। আমার নাম হলো বিবি আসিয়া, আমি হলাম ফিরআউনের বিবি, আমি হলাম ফিরআউনের বিবি। আমার স্বামী গুনেগার, আমি এই জন্য নাম বলছিলাম না। আমার স্বামীর নাম যদি জানো তুমি আমাকে তাড়িয়ে দেবে। বাবারা গো, আমার মা আমেনা যেন চোখের জল মুছলেন, মুছে বললেন, মা আপনাদের ভালোবাসা দেখে আমি আমার স্বামীর উপরে, স্বামীর যেন মায়া দয়া, আপনাদের ভালোবাসা দেখে আমার স্বামীর মোহাব্বত আরো বেশি বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ। ও মুসলমান ভাই, আপনারাই বলুন তো, নবীজির সেবার জন্য 4টা মেয়ে, ওই বড় বড় মেয়ে। আচ্ছা, অন্য মেয়েদেরকে পাঠাতে পারতেন না? কিন্তু যারা যারা বড় বড় পোস্টের মেয়ে, যারা যারা বড় বড় নবী, ওই সব নবীদের স্ত্রীকে আমার নবীর খিদমতের জন্য নবীর মায়ের গোলাম করে পাঠিয়েছে, নবীর মায়ের গোলাম করে পাঠিয়েছে। এই মুসলমান আমার আব্বা জানেরা, আমার ভাইরা, বন্ধুরা, ওই নবী দোজাহানের বাদশাহ আকা মাওলা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরে রাখেন, মনের মধ্যে রাখেন আব্বা জানেরা। কারণ নবীর মোহাব্বত নাই দুনিয়াতে আর কিচ্ছু নাই। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। নবীজির ভালোবাসা মনের মধ্যে রাখেন আমার ভাই, সকল বন্ধু বোনেরা, আমার আব্বা জানেরা, একবার জোর জোর দুরূদ পাঠ করুন, তাহলে 2020-এর 2021-এর অ্যাডভান্স একটা গজল বলে দিব। যে হুজুর পীর কিবলা মনে হয় চলে আসছেন। কি বাবার হুজুরের দেরি কেন থেকে নিয়ে আসেন, পীর সাহেবকে নিয়ে আসেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার জোরে জোরে দুরূদ পাঠ করেন তো। আল্লাহ या रसूलल्लाह, या रसूलल्लाह, या